আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আমি অনলাইনে আসতে বাধ্য হয়েছি, তা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে গেলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তার কারণ আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই নাজুক যে প্রতিপক্ষের একটা মিসাইল বলেন বা ভালো কোনো যুদ্ধ প্লেন বলেন, যখন বাংলাদেশের আকাশসীমায় চলে আসে তারা বুঝতেই দেখেন যে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। এখন একটা বিষয়, এখন আধুনিক যে যুদ্ধ প্লেনগুলো আছে এগুলো দেখেন, যদি আধা ঘন্টা বুঝতে তাদের সময় নেয়, তাহলে আধুনিক যে যুদ্ধ প্লেনগুলো আছে তারা আধা ঘন্টায় ঢাকা শহর তছনছ করতে সক্ষম রাখে। তারা আধা ঘন্টার মধ্যে সেই যুদ্ধ প্লেনগুলো দিয়ে ঢাকা শহর তছনছ করতে পারবে। তাহলে আপনার যদি ঢাকা শহর, বাংলাদেশের মেইন পয়েন্ট কেন্দ্রস্থল হচ্ছে ঢাকা, তো ঢাকা শহর যদি আধা ঘন্টার মধ্যেই তছনছ হয়ে যায়, তাহলে আপনারা যে রাডার কি ক্রয় করছেন, যে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছেন, এগুলো সক্ষমতাটা প্রতিরোধ করার সক্ষমতা কতটুকু? আসলে বাংলাদেশের স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত কেন এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক করা গেল না? এর পিছনে কি কি রহস্য রয়েছে? আসলেই এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? সব রাজনৈতিক দল আসে, শুধু তাদের প্রচার প্রচারণা করে এবং জনগণকে সন্তুষ্ট রাখার জন্য তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখার চেষ্টা করে, যাতে তারা ভোট পায়। এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে এখন দেখা যায় যে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটাই মনে করেন যে বিলুপ্তর দিকে চলে যাচ্ছে। এখন কি সেনাবাহিনীকে আমরা ভালো ট্রেনিং করাচ্ছি, ভালো উন্নত জায়গায় ট্রেনিং করাবো, বিভিন্ন দেশের সাথে সামরিক মহড়া করব, কিন্তু আসলে আমাদের সেনাবাহিনী কি লাঠি আর বৈঠা দিয়ে যুদ্ধ করবে? সেই যুগ কি এখনও আছে? তো আমি আসলে একটাই বলবো যে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখতে গেলে অবশ্যই আমাদের আধুনিক অস্ত্রর প্রয়োজন আছে। তো আধুনিক অস্ত্র যদি কোনো রাজনৈতিক দল বলেন, রাষ্ট্রপক্ষ যে আসুক না কেন, তো আমাদের আহ্বান থাকবে যেন প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেয় এবং বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে তারা যেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আমাদের দেখা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সাহসিকতার পরিচয় ইতিমধ্যেই অবশ্য বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে, কিন্তু এই নয় যে সাহসিকতা দেখিয়ে বিভিন্ন আধুনিক অস্ত্রের মুখে আমাদের সেনাদেরকে ঠেলে দেওয়া, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। তো ডক্টর ইউনূস সাহেবের আমি একটা কথাই বলবো, যেন উনি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে। আজকে দেখেন ভারত কিভাবে আমাদেরকে উস্কানি দিচ্ছে, কত ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তো একটা স্বাধীন দেশকে তারা কিভাবে ভয়ভীতি দেখাতে পারে? হ্যাঁ, তো আমরা কার সাথে ব্যবসা করব বা কার সাথে ব্যবসা করব না, সেটা ঠিক করবে
বাংলাদেশের জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা ঠিক করবে। তো এটিতে তারা অনেক ভয়ভীতি দেখাচ্ছে। তো আসলে আহ, এগুলা ভারতের জন্য আসলে কতটুকু তারা আহ, ব্যবসায়িক হিসাব নিকাশ করেন, বা যারা সুশীল সমাজ আছে তারা এটা নিয়ে আসলে আলোচনা করে না। আর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ঠিক মতো থাকতো, তো দেখেন, তাহলে আজকে এই সাহসটা পেতো না। তারা আসলে আপনাদেরকে হুমকি দেওয়ার মতো তারা তো সাহস পেতো না। আপনারা সাহস তাদেরকে করিয়ে দিয়েছেন, আপনারা সাহস তাদেরকে করিয়ে দিয়েছেন। বাংলাদেশ তো আসলে এত গরিব রাষ্ট্র বলে মনেও হচ্ছে না। আমাদের থেকেও গরিব রাষ্ট্র অনেক রয়েছে, কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেখেন আমাদের থেকে উন্নত, আমাদের থেকে উন্নত। এই বিষয়ে আসলে আমরা পরবর্তী ভিডিও একটা করব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমরা এগুলো নিয়েই আলোচনা করব। শুনতে যদি আগ্রহী হন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।